সি প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ভিডিওতে আমি নেস্টেড লুপ ব্যবহার করে কিভাবে প্যাটার্ন প্রিন্ট করা যায়, ডিফারেন্ট টাইপস অফ প্যাটার্ন, তার জন্য কিভাবে আমরা কোড করব এবং সেই কোড কিভাবে কাজ করে তোমাদের বোঝাবো। প্রথম প্যাটার্নটা দেখো, প্রথম প্যাটার্নগুলো যেগুলো আছে এখানে 5খানা প্যাটার্ন আছে। কিভাবে এই প্রোগ্রামগুলো কোড করবো আমরা? তো প্রথমে দেখো, প্যাটার্ন প্রোগ্রামিং এ তোমাকে প্যাটার্ন দিয়ে দেওয়া হবে। প্যাটার্ন দিয়ে দেওয়ার পর তোমাকে এইভাবে কোড লিখে এইভাবে প্রিন্ট করাতে হবে। তো দেখো, এইখানে মেন যেটা মনে রাখতে হবে যে এইখানে যে প্যাটার্নটা আমরা প্রিন্ট করব সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস। প্রথম জিনিস হচ্ছে কতগুলো রো প্রিন্ট হবে এবং প্রতিটি রোতে কি প্রিন্ট হবে। তো এখানে আমরা দেখছি এখানে মোট 5খানা রো প্রিন্ট হয়েছে এবং প্রতিটি রোতে আমরা দেখছি কিছু সংখ্যা প্রিন্ট হয়েছে। তো আমরা এটা দুভাবে করতে পারি। আমরা করতে পারি যে তোমাদের যদি এইভাবে প্যাটার্ন দিয়ে দেয় এবং তোমরা রোকে কাউন্ট করতে পারো, 5টা রো আছে, তাহলে ঠিক আছে, তোমরা 5 নিয়েই কাজ করবে, রোয়ের সংখ্যা। আমি এখানে রোয়ের সংখ্যাটা ইউজারের কাছ থেকে চেয়ে নিয়েছি যে ইউজার যতগুলো রো দেবে তার উপর ডিপেন্ড করে প্যাটার্নটা তৈরি হবে। ইউজার এখানে 5টা রো দিয়েছে, রোয়ের সংখ্যা 5 দিয়েছে, তাই 5টা প্রিন্ট হয়েছে। যদি ইউজার 7টা দিত, 6টা দিত, সেভাবেই প্রিন্ট হতো প্রোগ্রামে। তো যে কারণে আমি এখানে রোজ নিয়ে করেছি, তোমরা প্রয়োজনে 5 একটা ভেরিয়েবলের মধ্যে 5 কে স্টোর করিয়ে কাজ করতে পারো। তো দেখা যায় প্রোগ্রামগুলো কিভাবে করেছি আমি। দেখো, প্রথমে এই যে প্যাটার্ন গুলো আছে, এই পরপর 3টে প্যাটার্ন, সেম কোডিং, একটু চেঞ্জ আছে, কোথায় চেঞ্জ আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে দেখো 3টে ভেরিয়েবল নেওয়া হয়েছে, আই, জে এবং রোজ। আই করবে বাইরের লুপের কাজ, মানে আই হলো রো কাউন্টার, এই রো কে কাউন্ট করবে, রো কে গণনা করবে। জে করবে প্রতি লাইনে প্রিন্ট, এবং রোজ আমি নিয়েছি এখানে যে ইউজার যতগুলো রো দেবে তার উপর ডিপেন্ড করে প্রিন্ট তৈরি হবে, এখানে প্রিন্ট হবে। তো তার জন্য দেখো, প্রথমে ইউজারকে বললাম তুমি রোয়ের সংখ্যা দাও, ইউজার রোয়ের সংখ্যা দিচ্ছে। আমার প্রোগ্রামে 5 আমি দিয়েছিলাম, তার ভিত্তিতে রেজাল্ট বেরিয়েছে, যেমন দেবে তেমন হবে। তুমি এই জায়গাতে যদি না নিতে চাও তাহলে n = 5, ইন্টিজার n = 5 নিয়ে নিতেই পারো। ফর I = 1, I less than rows I++, এই লুপটা চালাচ্ছি আমরা, যে আমরা দেখছি যেহেতু রোয়ের সংখ্যা 5টা আছে, তো 5কে আমরা কি ভাবে গণনা করতে পারি 1 থেকে 5 বা 5 থেকে 1, তাহলে 5 বার হবে। তাহলে আমরা বলেছি যে i এর ভ্যালু 1 থেকে শুরু হবে, i সর্বদা রোয়ের থেকে কম বা রোয়ের সমান হবে, আর এক এক করে বাড়বে i প্রতিবার। যতবার লুপ এক্সিকিউট করবে ততবার i এক এক করে বাড়বে। তার ভেতরে নেস্টেড করে দেওয়া আছে যে লুপকে j = 1, j less than equals to rows, j++। তার মানে কি, j এর ভ্যালু 1 থেকে শুরু, j সর্বদা রোজ থেকে কম, রো অবধি যাবে, j এক এক করে বাড়বে। দেখো, i এর যা লুপ, j এর লুপ সেম লুপ। কারণ i 5টা রো, i মানে রো কে কাউন্ট করবে, দেখো 1 থেকে 5 অবধি যাবে i, আর j কি করবে, প্রতিবার 1 থেকে 5 অবধি প্রিন্ট করবে। তাই এখানে i আর j লুপ দুটো ইকুয়াল হয়েছে। প্রিন্টে %d, যে লুপের মধ্যে প্রিন্ট হচ্ছে, যে লুপের মধ্যে আমরা যে ভ্যালুকে প্রিন্ট করাচ্ছি, যে ভ্যালু প্রথমে 1 আছে তো 1 প্রিন্ট হবে, যে ঘুরে যখন 2 হবে তো 2 প্রিন্ট করবে, যে ঘুরে যখন 3 হবে তখন 3 প্রিন্ট করবে, এইভাবে যে প্রিন্ট করতে থাকবে। যে এর ভ্যালু যখন 6 হবে তখন কিন্তু এখানে যেহেতু রোজের সংখ্যা আমরা 5 দিয়েছি, তাই এখানে লুপটা কি হবে, ব্রেক করে যাবে। লুপটা ব্রেক করার পর কন্ট্রোল চলে আসবে প্রিন্টএফের এই জায়গাটাতে, এবং তারপরে নিচের লাইনে কন্ট্রোলকে নিয়ে যাবে। তারপর গিয়ে রো আয়ের ভ্যালু দ্বিতীয়বার বাড়বে এবং আয়ের ভ্যালু 2 হবে। আয়ের ভ্যালু 2 হওয়ার সময় আবার যে দেখো নিজেকে 1 দিয়ে শুরু করবে, এটাই ইম্পর্টেন্ট বুঝতে হবে তোমাদের। যেহেতু ফর লুপের মধ্যে, আই লুপের মধ্যে যে লুপকে ডিফাইন করেছি আমরা, তাই আই যতবার নিজেকে রিসেট করবে, নিজের ভ্যালু রিসেট করবে, মানে আই লুপ যতবার নিজের মধ্যে ঢুকবে আবার, তখন কিন্তু যে অটোমেটিক্যালি আবার 1 থেকেই স্টার্ট হবে, যে যেখানে শেষ করেছিল সেখান থেকে কিন্তু স্টার্ট হবে না। কারণ আগের বার যে 6 শেষ করেছিল, তার মানে এখানে 6 থেকেও স্টার্ট হবে না, যে কিন্তু 1 থেকেই স্টার্ট হবে। সেটা তোমাদের প্রথমেই বুঝে নিতে হবে, কারণ এরপরে যতগুলো প্যাটার্ন আছে এগুলো লক্ষ্য করতে হবে আমাদের। তাহলে দেখো, এখানে আমরা বুঝতে পেরেছি কি হয়েছে, প্রোগ্রামটা কিভাবে রান করছে। যে i 2 হবে, যে 5 বার ঘুরবে, i 3 হবে, যে 5 বার ঘুরবে, i 4 হবে, যে 5 বার ঘুরবে, i 5 হবে, যে 5 বার ঘুরবে, i যখন 6 হবে তখন দেখো i 5 কে ছাপিয়ে যাবে, তার মানে লুপ ব্রেক করে যাবে i। তাহলে জেনারেলি i লুপ যদি ব্রেক করে তাহলে কন্ট্রোল জের মধ্যে ঢুকবেই না, তাহলে কন্ট্রোল বাইরে চলে যাবে, প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। তাহলে এখানে আমরা জে কে প্রিন্ট করেছি, আর যে প্রতিবার এক এক করে বাড়ছে বলে 1 2 3 4 5 করে প্রিন্ট হচ্ছে প্রতিটি লাইনে। পরেরটাতে দেখো, আমি যে জায়গায় শুধু i কে প্রিন্ট করলাম, মানে 1 নম্বর লাইনে শুধু 5 বার একই প্রিন্ট হবে, 2 নম্বর লাইনে 5 বার 2 প্রিন্ট হবে, 3 নম্বর লাইনে 5 বার 3 প্রিন্ট হবে, এইভাবে চলতে থাকবে। তারপরটাতে দেখো, আমি স্টার কে প্রিন্ট করেছি, একই প্রোগ্রাম, সেম কোডিং, শুধুমাত্র আমরা এখানে i এর জায়গায় স্টার কে প্রিন্ট করলাম। তো i রো যখন 1 বা i যখন 1, তখন যে 5 বার স্টার কে প্রিন্ট করাবে, i2 রো 5 বার স্টার কে প্রিন্ট করাবে, এইভাবে বেরোতে থাকবে। তারপরে দেখো একটু আলাদা, কারণ এখানে আমরা দেখছি 5 থেকে শুরু হয়েছে, 1 অবধি আছে, তার মানে আমরা কি বুঝলাম, রো কাউন্টিং এর কাজটা একই থাকছে, i একই ভাবে কাজ করছে, কিন্তু যে এবার 1 থেকে প্রিন্ট করছে না, যেহেতু প্রিন্টিং এর কাজটা যে লুপ করছে, তাই যে কে আমাদের 5 থেকে স্টার্ট করতেই হবে। 5 থেকে মানে কি, যেহেতু আমি 5 ইনপুট নিয়ে কাজ করেছি। তো আমরা বললাম যে j = রোজ, রোজের সঙ্গে যে 5 হয় 5 হবে, 7 হয় 7 হবে, 6 হয় 6 হবে, সেরকমই। তো আমরা বলছি j = রোজ, j > 0। দেখো, যখনই তুমি ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ শুরু করবে তখন লুপ কি এক এক করে কমতে থাকবে। লুপ যখন এক এক করে কমবে, লুপকে থামাবো কিভাবে, আমরা j 0 এর সঙ্গে কম্পারিজন করে দিতে পারি, যে j এর ভ্যালু সর্বদা 0 থেকে বেশি হবে। আমরা এখানে করতে পারতাম j > 1, একই ব্যাপার হতো। তো আমি করলাম j > 0।
তাহলে যে 5 থেকে শুরু হলো, যে তারপরে 4 হবে, তারপর 3 হবে, তারপর 2 হবে, তারপর 1 হবে, তারপর যে ব্রেক করে যাবে, কারণ যে তখন 0 হয়ে যাবে। তো যে 5 বারই ঘুরছে 5 থেকে 1 অবধি 5 বারই ঘুরবে, যে প্রতিবার আই দিয়ে ঢুকবে, যে 5 বার ঘুরবে, আবার আই ব্রেক করবে, আবার আবার আই তে ঢুকবে, যে 5 বার ঘুরবে, আবার যে ব্রেক করবে, ঘুরতেই থাকবে। এবং প্রতিবার যে 5 থেকে শুরু করছে এবং কমতে 1 অবধি প্রিন্ট করাচ্ছে, যে 0 হচ্ছে যে ব্রেক করে যাচ্ছে, নেক্সট লাইনে প্রিন্টএফ দিয়ে নেক্সট লাইনে কন্ট্রোল চলে যাচ্ছে। আবার দেখো আই 2 হচ্ছে মানে যে 5 বার ঘুরবে, আই 3 হবে, যে 5 বার ঘুরবে, আই 4 হবে, যে 5 বার ঘুরবে, আই 5 হবে, যে 5 বার ঘুরবে। তার থেকে কি বোঝা যায় যে আই যেহেতু 1 থেকে 5 অবধি ঘুরবে, যেহেতু আমি রো এর সংখ্যা 5 দিয়েছি, তাহলে যে 5 5 এ 25 বার টোটাল ঘুরছে, প্রতি একবার রো আই এর জন্য যে 5 বার করে ঘুরছে প্রত্যেকটা প্রোগ্রামে। এখানে দেখো আমরা একইভাবে প্রোগ্রামটা করলাম, শুধুমাত্র এখানে আমরা আই কে প্রিন্ট করালাম। তো যেহেতু আমরা আই কে প্রিন্ট করাচ্ছি, এইবার আমাদের আই এর ভ্যালু 5 দরকার, তাহলে দেখো আই কে আমরা রো দিয়ে স্টার্ট করলাম একইভাবে আগেবার যেটা করেছিলাম। তো আই ইকুয়ালস টু রোজ, আই গ্রেটার দেন 0, আই মাইনাস মাইনাস, এটা তোমরা বুঝতেই পেরেছো। আই 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1 হবে। আমরা ব্যাক কাউন্ট করছি আই কে। যে কে আমরা এবার দেখো উল্টো 1 থেকে স্টার্ট করলাম, কারণ আমাদের যে কে প্রিন্ট করাবো না, তো যে ভ্যালুটা প্রিন্ট করাবো না, তো যে কে আমরা 1 থেকেই চালাতে পারি, যে কে 1 থেকে 5 অবধি আমরা চালাবো, ঠিক করেছি। তো যে 5 বারই ঘুরবে, তাহলে এখানে একইভাবে যে মোট 25 বার ঘুরবে, আই মোট 5 বার ঘুরবে, আই 5 বার, আর যে প্রতি একবার আই এর জন্য যে 5 বার করে ঘুরবে। এইগুলো তোমাদের বুঝতে হবে প্যাটার্ন প্রোগ্রামিং ক্ষেত্রে। তাহলে হয়ে গেল, লাইন চেঞ্জ হচ্ছে এবং যে আই ব্রেক করে যাচ্ছে, প্রোগ্রাম শেষ হচ্ছে। এটা একটু ড্রাই রান করে যদি দেখো তোমরা কিভাবে কাজ করছে, ওয়ার্কিং যদি বোঝার চেষ্টা করো, ছবিটা দেখলে বুঝতে পারবে যে আই যখন কন্ডিশন স্যাটিসফাই করবে তখনই কিন্তু কন্ট্রোল জের মধ্যে ঢুকবে। আই যদি ফলস হয়ে যায় কন্ডিশন, তাহলে কিন্তু এক্সিট করে যাবে প্রোগ্রাম থেকে। এটা সিম্পল ব্যাপার। এবার আই কন্ডিশন ট্রু হবে, জের মধ্যে ঢুকবে, যে ঘুরতেই থাকবে কতক্ষণ, যতক্ষণ যে ফলস হচ্ছে। যেই ফলস হবে সেই আবার কন্ট্রোল আই এর মধ্যে চলে যাবে, আই নিজেকে 1 বাড়াবে, আবার যেতে ঢুকবে, যে 5 বার ঘুরবে, আবার যে ব্রেক করবে আই নিজেকে বাড়াবে, যে ঘুরবে 5 বার, আবার আই নিজেকে বাড়াবে, যে 5 বার ঘুরবে, এবং প্রিন্ট করিয়েই যাবে। এভাবে কাজ করবে প্রোগ্রামটা। নেক্সট প্যাটার্ন যেটা আছে সেটা দেখো 1 1 2 1 2, এটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের মতো দেখতে লাগছে ট্রায়াঙ্গেল। তো আমরা অনেক ধরনের ট্রায়াঙ্গেল দেখবো। তো আমরা এখানে ত্রিভুজের মতো একটা ত্রিভুজ দেখছি। এইভাবে আমরা যদি প্যাটার্ন প্রিন্ট করতে যাই কিভাবে করবো, তো আমরা দেখছি এখানে ইউজার 5 দিয়েছিল, 5 অবধি প্রিন্ট করেছে। আমি যেহেতু রোজ নিয়ে কাজ করেছি, আমার 7 দিলে 7 অবধিও প্রিন্ট করতো, 7 লাইনই প্রিন্ট হতো। তো এখানে কিভাবে কাজ করেছে দেখো, এক তারপরটা দেখতে পাচ্ছ কিভাবে প্যাটার্ন গুলো আছে, প্রত্যেকটা প্যাটার্নকে লক্ষ্য করো। তো এখানে দেখো, এখানে একইভাবে আই হলো রো কাউন্টার, যে হলো প্রিন্টার, যে কাজ হলো প্রিন্ট করা, আয়ের কাজ হলো রোকে কাউন্ট করা। তাহলে রো যতগুলো কাউন্ট করবে তেমন তার ভিত্তিতে যে প্রিন্ট করে যাবে। তো এখানে আমরা করলাম আই এর ভ্যালু 1, আই সর্বদা রো এর থেকে কম, রো এর সমান হবে, আই 1 1 করে বাড়বে। ঠিক আছে, কন্ডিশন ট্রু হলো, ঢুকলো ভিতরে। যে কে বলছি যে প্রতিবার 1 থেকে স্টার্ট হবে, যখন আই থেকে ঢুকবে যে তে, তো যে 1 থেকেই স্টার্ট হবে। যে কি হবে, এখানে কম্পারিজন করলাম, যে তুলনাটা করালাম আমরা, সেটা আই এর সঙ্গে তুলনা করালাম। তাই যে লেস দেন, যে সর্বদা আই এর থেকে ছোট বা আই ইকুয়ালস টু হবে। এবার লক্ষ্য করে দেখো কেন এরকম করলাম, কারণ প্রথমবার শুধুমাত্র একটাই প্রিন্ট করছি, তারপর দুটো প্রিন্ট করছি, তারপর তিনটে প্রিন্ট করছি। তার মানে কি বোঝা যাচ্ছে, 1 নম্বর লাইনে একবার প্রিন্ট, 2 নম্বর লাইনে দুবার প্রিন্ট, 3 নম্বর লাইনে 3 বার প্রিন্ট। এই 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, এই কাজটা করছে কিন্তু আই। তা আই যখন আই এর ভ্যালু যখন 1, তখন যে একবার ঘুরছে, কারণ যে কখনো আই কে ছাপিয়ে দিতে পারবে না। তো যেহেতু 1, আর যে প্রতিবার 1 করে বাড়বে, তো আই এর ভ্যালু যদি 1 হয়, তো যে যখন 2 হবে তো এটা ব্রেক করে যাবে, তখন আবার আই এর ভ্যালু 2 হবে। যে আবার 1 আর 2 ঘুরবে, আই এর ভ্যালু 3 হবে, যে 3 বার ঘুরবে 1 থেকে 3। আই এর ভ্যালু 4 হবে, যে 1 থেকে 4 ঘুরবে। আই এর ভ্যালু 5 হবে, যে 1 থেকে 5 ঘুরবে। আই এর ভ্যালু যখনই 6 হবে, কিন্তু যের মধ্যে ঢুকবে না, প্রোগ্রামটা বেরিয়ে যাবে। আমরা এখানে প্রিন্ট করেছি যে কারেন্ট ভ্যালুটাকে, তাই দেখো যে 1 থেকে স্টার্ট, প্রথমবার 1, তারপর 1 2, তারপর 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5। পরেরটা আমরা একই প্রোগ্রাম রাখলাম, শুধুমাত্র কি করলাম, আই কে আমরা প্রিন্ট করালাম যে জায়গায় একদম সেম যেমনকার তেমন আছে কোডিং, তাই এখানে আর বোঝাবার কোনো প্রয়োজন নেই। আই কে প্রিন্ট করছে, 1 নম্বর লাইনে আছে আই ভ্যালু 1, একবার প্রিন্ট। আই ভ্যালু 2, যে দুবার ঘুরছে দুবার প্রিন্ট করছে। আই ভ্যালু 3, যে 3 বার ঘুরবে তিনটে প্রিন্ট করবে। আই ভ্যালু 4, যে 4 বার ঘুরবে 4 বার প্রিন্ট, 4 বার 4 প্রিন্ট করবে। আই ভ্যালু 5, যে 5 বার ঘুরবে, এবং আই ভ্যালু যেহেতু 5, 5 বারই 5 প্রিন্ট হবে। পরেরটা স্টার বসিয়েছি আমি আয়ের জায়গায়, তাই কোনো প্রবলেম নেই, একইভাবে কাজ করছে, শুধুমাত্র আয়ের জায়গায় স্টারটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তুমি এখানে হ্যাশও প্রিন্ট করতে পারো, অ্যাট দ্য রেটও প্রিন্ট করতে পারো, যা খুশি প্রিন্ট করতে পারো। তারপরে দেখো এখানে পরে প্রোগ্রামটা 5 থেকে 1, যখনই দেখছি আমরা 5 থেকে 1 আর 5 কমছে 1 করে, তার মানে আমরা জে এর সঙ্গে সম্পর্কযুক্ত। তো জে কে আমরা রো দিয়ে শুরু করলাম, ম্যাক্সিমাম ভ্যালু জে কে বললাম তুমি আয়ের থেকে বেশি হবে, কারণ দেখো আই প্রথমবার কি আছে, আই ইকুয়ালস টু রোজ, মানে আই এর ভ্যালু 5। তো আই ভ্যালু যখন 5, আই 1 করে কমবে, 1 অবধি যাবে, এবং আই ব্রেক করে যাবে 1 0 হলেই। তাই আই 5 বার ঘুরবে এখানে। যে প্রতিবার কতবার ঘুরবে, যে প্রতিবার ঘুরবে আই এর ভ্যালু অবধি, তো জে এর ভ্যালু রোজ, তো জে এর ভ্যালু 5 হয়ে গেল, আই এর ভ্যালু 5 আছে, তো বলছে 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 5, কন্ডিশন ট্রু, তাহলে একবারই ঘুরবে। যেই আই এর ভ্যালু 4 হয়ে যাবে, তো জে এর থেকে আই এর ভ্যালু কি হয়ে যাবে, কম হয়ে যাবে। এখানে বলেছি জে এর ভ্যালু সর্বদা আয়ের থেকে বেশি বা আয়ের সমান দেবে। তো জে এর ভ্যালু যদি আয়ের থেকে কম হয়ে যায়, কারণ এখানে ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করা আছে, তো জে এর ভ্যালু কমতেই থাকবে। আর জে ভ্যালু যখনই কমে আয়ের থেকে কম হয়ে যাবে, তখন তো লুপ থেকে ব্রেক করে যাবে এবং লাইন চেঞ্জ করে পরের লাইনে চলে আসবে। এইভাবে প্রিন্ট হচ্ছে, জে কে প্রিন্ট করানো হচ্ছে এখানে। এখানে একইভাবে এখানে আই কে প্রিন্ট করানো হচ্ছে, দুটো লুপ সেম আছে, বোঝাবার কোনো প্রয়োজন নেই, একইভাবে কাজ করছে, আই কে প্রিন্ট করছে। এবার এর একটু ওয়ার্কিংটা দেখে নাও তোমরা। এখানে আছে আই ইকুয়ালস টু, এই যে কন্ডিশন, আই সর্বদা রোজ থেকে কম হবে, আর জে সর্বদা আয়ের থেকে কম বা আয়ের সমান হবে। তারপরে এখানে যে যখনই আই ট্রু, জেতে ঢুকবে, যে দেখো
আয়ের ভ্যালু কত 1, যে একবার ঘুরবে আয়ের ভ্যালু 2, তো যে কবার ঘুরবে 5 আর 4 দুবার ঘুরবে, আয়ের ভ্যালু 3, যে ঘুরবে 5 4 3 তিনবার, আয়ের ভ্যালু 4, যে ঘুরবে আয়ের ভ্যালু 4 যখন হবে, মানে আয় রো যেহেতু, তো আয় তো এক এক করে আয় 1 আছে, তো আয় 1 2 3 4 করে ঘুরবে, আর এখানে যে কি হবে, যে কিন্তু এক এক করে যে ভ্যালু এক এক করে বাড়তে থাকবে, যে 1 2 3 4 5 করে এইভাবে প্রিন্ট হতে থাকছে এই জায়গাটা। তো এটা একই বুঝতে পেরেছো, জের ভ্যালু যত প্রথমে প্রোগ্রামে যেটা প্যাটার্নটা করেছিলাম সেটাই এখানে দেওয়া হয়েছে। তো আয়ের ভ্যালু 1, জের ভ্যালু 1, যে শব্দ আয়ের সঙ্গে তুলনা হলো, একবারই ঘুরবে, আয়ের ভ্যালু 2, যে 1 2, আয়ের ভ্যালু 3, যে 1 2 3 ঘুরবে, আয়ের ভ্যালু 4, যে 4 বার ঘুরবে, আয়ের ভ্যালু 5, যে 5 বার ঘুরবে, এভাবে প্রিন্ট করছে। নেক্সট প্রোগ্রাম যে প্যাটার্ন যেটা আছে দেখো, এটাও একটা ট্রায়াঙ্গেল কিন্তু একটা অন্য ধরনের দেখতে পাচ্ছ। তো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 কমছে, ডিক্রিমেন্ট হচ্ছে, দেখছো আগেবার ইনক্রিমেন্ট হচ্ছিল, কিভাবে কাজ করছে। তো এখানে দেখো একইভাবে এখানে আমরা আই জে কে প্রিন্ট করছি, এখানে আমরা আই কে প্রিন্ট করছি, এখানে আমরা উল্টো প্রিন্ট করছি, এখানে হ্যাশ প্রিন্ট আমরা অ্যাট দি রেট প্রিন্ট করলাম। এবার এইটা একটু ট্রিকি আছে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এইটাকে বুঝো তোমরা, যে আই ইকুয়ালস টু রোজ, আই গ্রেটার দেন 0, আই মাইনাস মাইনাস, আই এর ভ্যালু রো এর সমান। তো রো এর ভ্যালু যদি 5 হয়, আই এর ভ্যালু 5, আর যেহেতু 5 থেকে শুরু করছি, 1 করে কমবে, তো আইকে থামাতে হবে কোথায়, আইকে থামাবো আমরা 1 এ গিয়ে, তাই 5 বার ঘুরবে আই, বুঝতেই পারছো আশা করি। তো আই 5 বার ঘুরবে এখানে। জে এর ভ্যালু 1 থেকে আই অবধি যাবে, আগেবার বললাম তো, জে এর ভ্যালু 1 থেকে আই অবধি যায়, তাহলে আই এর ভ্যালু 5 আছে, তো যে প্রথমবার 5 বার ঘুরবে আই এর ভ্যালু 4 আছে, যে তারপর 4 বার ঘুরবে আই এর ভ্যালু 3 হবে, যে 4 3 বার ঘুরবে আই এর ভ্যালু 2 হবে, যে 2 বার ঘুরবে আই এর ভ্যালু 1 হবে, যে 1 বার ঘুরবে। তার মানে এখানে দেখো 1 থেকে শুরু করে আমরা রো এর সঙ্গে আই এর সঙ্গে কাউন্ট করেছি, কম্পেয়ার করিয়েছি, কিন্তু যে আই যেহেতু প্রতিবার 1 করে কমে যাচ্ছে, তাই এখানে কি হবে, আই যে একবার করে কম প্রিন্ট করবে প্রতিবার। আমরা যে কে প্রিন্ট করছি, যে দেখো 1 থেকে 5 করেছে, তারপর 1 থেকে 4, যেহেতু আই এর ভ্যালু 4 ছিল, 1 থেকে 3, যে আই এর ভ্যালু 3 ছিল, 1 থেকে 2, আই এর ভ্যালু 2 ছিল, আই এর ভ্যালু 1 একবারে প্রিন্ট করাবে। তারপরটা দেখো, পরেরটা হচ্ছে যে একই সবকিছু কোডিং এক, সেম কোড করেছি আমি, কোনো পার্থক্য নেই দুটোর মধ্যে, শুধুমাত্র পার্থক্য কোথায়, এখানে আমি আই কে প্রিন্ট করেছি। তো আই প্রিন্ট, আই ভ্যালু প্রিন্ট হচ্ছে, আয়ের প্রথম ভ্যালু 5, তো 5 বার ঘুরছে, যে আয়ের তারপর ভ্যালু 4, যে 4 বার ঘুরছে, আয়ের তারপর ভ্যালু তারপর আয়ের ভ্যালু 3, যে 3 বার ঘুরছে, আয়ের ভ্যালু 2, যে 2 বার ঘুরছে, আয়ের ভ্যালু 1, যে 1 বার ঘুরছে, এবং আয়ের কারেন্ট ভ্যালুটা বসিয়েই যাচ্ছে। নেক্সট দেখো 5 থেকে 5 4 3 2 1, জাস্ট এইটার অপোজিট, একেবারে এইটার অপোজিট, এটা 1 থেকে 5, এটা 5 থেকে 1। তাহলে কি করতে হবে আমাদের, যেহেতু যে হলো প্রিন্টিং এর কাজ করছে, যে লুপ, যে কে আমাকে 5 দিয়ে শুরু করতে হবে, সিম্পল নলেজ, যে কে আমরা 5 দিয়ে শুরু করলাম, 5 মানে কি রো এর সংখ্যাটা যেটা দেওয়া হয়েছে, যে আমার কাছে রো এর সংখ্যা 5 আছে, তো যে 5 থেকে শুরু করলো, আই কিন্তু ফ্রন্ট কাউন্ট করছে একবার 1 থেকে 5 অবধি, সিম্পল, 1 থেকে রো এর সংখ্যা 5, আই 5 বার ঘুরবে, 1 2 3 4 5, প্রতিবার যখন ঘুরবে যে কি করবে, যে প্রতিবার 5 থেকে শুরু হবে, কিন্তু যে হবে আয়ের কারেন্ট ভ্যালু, তো আই এখন 1 আর যে এখন 5, তাহলে 5 বার প্রিন্ট করবে, আই এখন 2, যে 5 থেকে 2 প্রিন্ট করবে, আই ভ্যালু 3, যে 5 থেকে 3 প্রিন্ট করবে, আই ভ্যালু 4, যে 5 থেকে 4 প্রিন্ট করবে, আই ভ্যালু 5, যেও 5 ইকুয়াল, একবার প্রিন্ট করবে, তারপর দেখো আই ব্রেক করে যাবে, যে এর মধ্যে ঢোকার প্রশ্নই নেই। এখানে দেখো একই কোডিং আছে, সেম কোডিং, যে কোনো কোডিং এর সঙ্গে তুমি যে কোনো কোডের সঙ্গে এটাকে ইউজ করতে পারো, যে কোনো কোডের সঙ্গে ইউজ করতে পারো, শুধুমাত্র আই জে এবং এই যে জে আছে, এই আই জে আর এই জে, এই তিনটে জায়গার মধ্যে যে কোনো কোডের মধ্যে তুমি যদি হ্যাশ বা অ্যাস্ট্রিক্স যাই বসাও না কেন, সেটা প্রিন্ট হতে থাকবে, যে কোনো কোডের মধ্যে ইউজ করা যাবে। আর তারপরে এটা দেখো একটু ট্রিকি, এখানে দেখো 1 0 1 0 1, তারপরে 0 1 0 1 0 কিভাবে হচ্ছে, তো এইটা একটু বুঝতে হবে তোমাদের। আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু সর্বদা রোয়ের থেকে কম হবে, তাহলে আয় 1 থেকে 5 অবধি ঘুরবে, এটা বুঝতে পারছো তোমরা আশা করি এইবারে। জের ভ্যালু আই থেকে শুরু, তো জের ভ্যালু আই থেকে কেন শুরু করলাম, দেখো এখানে একটা কারণ হলো, যে আমরা আসলে প্ল্যান যেটা করেছি প্রোগ্রামটা করার সময়, যে আমরা ওই ইভেন ইভেন অডের যে ধারণা আছে সেটাকে ইউজ করবো, মানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে 0 প্রিন্ট করো, যদি ইভেন সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যা হয় তাহলে 0 প্রিন্ট করো, আর যদি বিজোড় হয় তাহলে 1 প্রিন্ট করো, এটা আমি বলতে চাইছি। তার মানে দেখো আয়ের ভ্যালু যখন 1, আয়ের ভ্যালু 1, তো জের ভ্যালু 1, তাহলে আই জে কি হলো এখন এই মুহূর্তে, যে আয়ের ভ্যালু 1, জের ভ্যালু 1, 1 একটা কি হলো অড সংখ্যা, তাহলে 1 কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষে কখনো 0 হবে না, তাহলে 1 প্রিন্ট করবে। এবার দেখো আয়ের জের ভ্যালু কি হলো, জের ভ্যালু বাড়বে, তো জের ভ্যালু কত হবে, 2 হবে, যে আমরা থামাবো কোথায়, রো থেকে কম, মানে 5 এ থামাবো, তো যে 2 হলো, 2 যেই হচ্ছে, 2 কে 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ 0 হচ্ছে 0, ইফের পার্টটা প্রিন্ট করবে 0। আয়ের ভ্যালু 3 হচ্ছে, 3 একটা বিজোড় সংখ্যা, তার এলস পার্টে 1 প্রিন্ট করবে। আয়ের ভ্যালু সরি জের ভ্যালু 4 হচ্ছে, 4 একটা ইভেন সংখ্যাতে ইফ পার্টে 0 প্রিন্ট হবে। আয়ের ভ্যালু সরি নট, জের ভ্যালু 5 হচ্ছে, তো যে একটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে এবার, তাহলে একটা প্রিন্ট করছে। এবার দেখো 5 বারই প্রিন্ট করছে, যে কিন্তু 5 বারই প্রিন্ট করছে, কিন্তু শর্ত রেখেছে যে যে বর্তমান ভ্যালু সেটা যদি ইভেন হয় তাহলে 0 প্রিন্ট করবে, যে যেটা কারেন্ট ভ্যালু থাকবে সেটা যদি অড হয় তাহলে 1 প্রিন্ট করবে। তো ইভেন হলো 0 আর অড হলো 1 প্রিন্ট করবে। পরবার যে 4 বার ঘুরবে, কারণ যে কাজটা হলো 2 থেকে শুরু হচ্ছে, 2 থেকে 5 অবধি, তাই 4 বার ঘুরবে, এবং জের ভ্যালু যদি 2 থেকে শুরু হচ্ছে তাই প্রথমে 0 পেয়ে যাচ্ছে, তবে জের ভ্যালু 3 1 পাবে, জের ভ্যালু 4 জোড় 4 হচ্ছে জোড় 0 পাবে, জের ভ্যালু 5 হচ্ছে অড হবে। তারপরে আবার যে আয়ের ভ্যালু কত হয়ে যাবে, আয়ের ভ্যালু 3 হবে, তো যে কি করবে, যে 3 থেকে 5 ঘুরবে, 3 4 5, 3 মানে অড, 4 মানে ইভেন, 5 মানে অড। তারপরে জের ভ্যালু 4 হবে, 4 হলো ইভেন, আয়ের ভ্যালু জের ভ্যালু যা হবে, আয়ের ভ্যালু যা হবে, জের ভ্যালু তাই হবে। তো আই যদি 4 হয়, যেও 4 হবে, তো 4 ইভেন, আয়ের ভ্যালু জের ভ্যালু 5 হবে, 5 অড।
তারপর আবার আই ভ্যালু কত হয়ে যাবে 5 হবে। তো যে দেখো যেও 5 হয়ে গেল, তো যে লাস্ট ঘুরছে এটা যেও 5 আইও 5 দুটো ইকুয়াল হয়ে গেছে এই মুহূর্তে, কন্ডিশন ট্রু আছে। তো 5 একটা বিজোড় সংখ্যা, তাই এলস পার্টে গিয়ে 1 প্রিন্ট করবে। যে যে 6 হবে তো ব্রেক করেই যাবে, এবং আই 6 হবে আই ব্রেক করে যাবে, এটা প্রিন্ট হয়ে যাবে। এটা দেখো কিভাবে প্রিন্ট হচ্ছে, একটা আমি এক্সাম্পল দেখিয়েছি যে 1 2 3 4 5 কি হচ্ছে, আই এর ভ্যালু বলছে রো দিয়ে শুরু, তাহলে আই ভ্যালু 5, কন্ডিশনাল আই সবসময় 0 বেশি হবে, তো 5 0 থেকে বেশি ট্রু ঢুকলো এখানে। এবারে এ কি বলছে যে জে সমান 1, তো জে সমান 1 আর জে সর্বদা আয়ের থেকে কম বা আয়ের ইকুয়াল, তো 1 5 এর ইকুয়াল 5 এর থেকে কম, এটা ট্রু। দেখো তাহলে এ ট্রু হলো 1 প্রিন্ট করলো, জে এর ভ্যালুটা 1। এবারে আই এর ভ্যালু কি হচ্ছে, আই ভ্যালু প্লাস প্লাস, আই 2 হচ্ছে 2 কে প্রিন্ট করছে, আই ভ্যালু 3 হচ্ছে 3 কে প্রিন্ট করছে, আই ভ্যালু 4 হচ্ছে 4 কে প্রিন্ট করছে, আই ভ্যালু 5 হচ্ছে, কন্ডিশন ট্রু এখন অবধি। 5 কে প্রিন্ট করছে, আই ভ্যালু 6 হচ্ছে, কন্ডিশন ব্রেক করে যাচ্ছে, নিচের লাইনে চলে আসছে আর এটা ফলস করে যাচ্ছে বলে আই এর ভ্যালু কমে 4 হচ্ছে। তাহলে এখানে কি হবে, 5 এর জায়গায় 4 বসে যাবে, তাহলে 1 থেকে 4 অবধি 4 বার ঘুরবে। তারপরে এটা ভ্যালু 3 হবে, 1 থেকে 3 অবধি 3 বার ঘুরবে। তারপরে এটা ভ্যালু 2 হবে, 1 থেকে 2 অবধি 2 বার ঘুরবে। তারপরে এটা ভ্যালু 1 হবে, 1 থেকে 1 অবধি একবার ঘুরবে। তারপরে এটা ভ্যালু কি হবে, 0 হয়ে যাবে, ব্রেক করে যাবে, প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবো। নেক্সট প্রোগ্রামের প্যাটার্নটা দেখো, অন্য ধরনের ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা অন্য ধরনের ট্রায়াঙ্গেল। দেখো অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে এখানে, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু একই ধরনের কনসেপ্টটা, শুধু তোমাদের লজিকটা দেখো কিভাবে তৈরি করবে। এখানে দেখো এখানে রো কাউন্ট করছে, এখানে একটু ট্রিকি। দেখো প্রথম তোমরা শিখছো এটা স্পেস কিভাবে প্রিন্ট করা হয়, স্পেস প্রিন্ট করানোটা একটা শিখছো তোমরা প্রথমবার। তো স্পেস আমরা কিভাবে প্রিন্ট করাচ্ছি, তার জন্য আমাদের একটা লুপ লাগছে। স্পেসকে প্রিন্ট করার জন্য আমরা একটা লুপ নিয়েছি এক্সট্রা, যে স্পেসকে প্রিন্ট করাচ্ছে। তাহলে এখানে কি করছে, আই রোকে কাউন্ট করছে, জে স্পেসকে প্রিন্ট করাচ্ছে, কে নাম্বার প্রিন্ট করাচ্ছে, মনে রাখবে। তাহলে এখানে কি কি ভেরিয়েবল নিয়েছি, আই জে কে, আর রো ইউজার যেটা দেবে সেটাই, তার উপর ডিপেন্ড করে ততগুলো লাইন প্রিন্ট হবে। তো প্রথমে বললাম i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু রোজ, i প্লাস প্লাস। i এর ভ্যালু 1, i রো এর থেকে কম, এবং i এক এক করে বাড়বে। তো রো এর ভ্যালু 5 যদি হয়, তাহলে i 1 থেকে 5 বার ঘুরবে। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো এতক্ষণে। তো এই i লুপকে আমরা 5 বার ঘোরাবার ব্যবস্থা করেছি, কারণ 5টা লাইন আছে। এবারে আমরা বলছি জে এর ভ্যালু সর্বদা রোজ হবে। কারণ দেখো প্রথমবার কি দেখছি আমরা, দেখো ভালো করে যদি দেখি প্রোগ্রামটা, তো দেখো প্রথমেই একটা স্পেস দেওয়া হয়েছে এক্সট্রা। তো একটা এক্সট্রা স্পেস দিয়েছি, তার মানে কটা স্পেস দিয়েছি, একটা, এর মাথায় একটা দুটো, এর মাথায় একটা তিনটে, এর মাথায় একটা চারটে, এর মাথায় একটা পাঁচটা। তো 5টা স্পেস প্রিন্ট হওয়ার পর একটা এক প্রিন্ট হয়েছে। তাই আমরা বলছি যে জে ইকুয়ালস টু 5, মানে জে ইকুয়ালস টু রোজ, জে এর ভ্যালু 5, যে সর্বদা আয়ের থেকে বেশি হবে। আই ভ্যালু 1 আছে, তো পরের বার আই ভ্যালু 2 হবে। তো যাই হোক, যে আয়ের ভ্যালু যে সর্বদা আয়ের থেকে বেশি বা আয়ের সমান হবে, এবং যে এক এক করে কমবে। তো প্রথমবার আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু কত 5, তাহলে দেখো এক এক করে কমবে। তাহলে 5 4 3 2 1, জে কে 5 বার ঘোরাবার ব্যবস্থা করলাম। তুমি তো আগের স্পেসটা না রাখতে চাইতো, তুমি সিম্পল কি বুদ্ধি করতে, এখানে জে এর মধ্যে রোজ -1 করে দিতে, যে 4 বার ঘুরতো। এগুলো নিজের নলেজ আস্তে আস্তে হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। প্রোগ্রাম কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে করা যাবে না। জে গ্রেটার দেন ইকুয়ালস টু 1, যেহেতু জে কে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে শুরু করেছি, জে কে কোথাও থামাতে হবে, কোথায় থামাবো আমরা জে কে থামাবো আই এর কারেন্ট ভ্যালুতে। কারণ কি, কারণ আই এক প্রথমে দেখো আই এর ভ্যালু 5, তারপর আই এর ভ্যালু 4, 4 বার স্পেস প্রিন্ট হবে। তারপর আই এর ভ্যালু 3, 3টে স্পেস প্রিন্ট হবে। আই এর ভ্যালু 2, 2টো স্পেস প্রিন্ট হবে। আই এর ভ্যালু 1, একটা স্পেস প্রিন্ট হবে। তাই তো আমরা আই এর সঙ্গে কম্পারিজন করেছি এটাকে, কারণ এতে স্পেস প্রিন্ট করছে। তো যে প্রতিবার স্পেস প্রিন্ট করে যাচ্ছে, এবং যে প্রতিবার ঘুরছে কতবার, আই অবধি, যে কারেন্ট ভ্যালু থেকে রোজ থেকে আই। তো প্রথমবার 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর একটা স্পেস, তাই যে প্রিন্ট করছে। যে মুহূর্তে যে ব্রেক করবে, তো যে আই লুপের মধ্যে কিন্তু আরেকটা লুপ আমি ঢুকিয়েছি নেস্টেড করে, সেটা হলো কে লুপ। দেখো জে এবং কে দুটোই কিন্তু নেস্টেড হয়ে আছে আই এর মধ্যে। তা আই ব্রেক করলে জে আর কে দুজনেই কন্ট্রোল পাবে না, আই ট্রু হলে জে কে দুজনেই কন্ট্রোল পাবে। যখনই জে ব্রেক করবে, তখন কন্ট্রোল আই এর কাছে অটোমেটিক্যালি নেমে আসবে। প্রোগ্রাম উপর থেকে নেমে নিচের দিকে আসবে, তো প্রোগ্রাম কম্পাইলার নিচে নেমে আসবে। নিচে নেমে এসে দেখবে কে ইকুয়ালস টু 1, কে 1, ঠিক আছে। প্রথমবার একটাই প্রিন্ট করবে, কি থামাবো, একটা কি করে প্রিন্ট করবো সেটা মাথার মধ্যে তোমার প্ল্যান চলবে, যে একবার কি করে থামাচ্ছি আমি। বলছি যে কে কিন্তু সর্বদা আয়ের থেকে কম বা আয়ের সমান হবে। দেখো মজার জিনিস, আয়ের ভ্যালু 1 করেছি, জে এর ভ্যালু 1 করেছি, ওই কারণে পরের বার আয়ের ভ্যালু 2 হবে, যে 2 বার ঘুরবে। আয়ের ভ্যালু 3 হবে, যে 3 বার ঘুরবে। সরি, নট জে, কে, সরি। আয়ের ভ্যালু 1, কে 1 বার ঘুরবে। আয়ের ভ্যালু 2, কে 2 বার ঘুরবে। আয়ের ভ্যালু 3, কে 3 বার ঘুরবে। আয়ের ভ্যালু 4, কে 4 বার ঘুরবে। আয়ের ভ্যালু 5, কে 5 বার ঘুরবে। তাই তো আমি কে কে আয়ের সঙ্গে কম্পারিজন করেছি। তাহলে এই হলো মজার ব্যাপার। এখানে কে প্রতিবার প্রিন্ট করছে, কে কারেন্ট ভ্যালু করতে, যেহেতু কে 1 থেকে বাড়বে, প্রথমবার 1, তারপর 1 2, তারপর 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5, আর যে নিজের মতো স্পেস প্রিন্ট করে যাচ্ছে। পরের প্রোগ্রামটা সেম প্রোগ্রাম, তাই আমি এটাকে আর কিছু বলতে চাইছি না, শুধু এখানে আই প্রিন্ট হচ্ছে দেখতে পাচ্ছ, তাই দেখো প্যাটার্নটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে প্রোগ্রামটা একটু আলাদা, যেহেতু আমরা কি করছি, এবার আমরা 5 থেকে প্রিন্ট করাচ্ছি 5 4 5 4 3 5 4 3 2 5 4 3 2 1। দেখো প্যাটার্ন স্পেস একইভাবে প্রিন্ট করছে। তাহলে আমরা কি বললাম, এবার যেহেতু আমরা 5 থেকে প্রিন্ট করাবো, সেহেতু আমরা বললাম যে i ইকুয়ালস টু রোজ, i ভ্যালু 5 থেকে শুরু হবে, উল্টো ঘোরাচ্ছি আই কে 5 থেকে 1 এর দিকে ঘোরাচ্ছি। এখানে i কে 1 থেকে 5 ঘোরাচ্ছিলাম, এখানে i কে 5 থেকে 1, কারণ 5 i কে আমাকে 5 বার ঘোরাতেই হবে, কারণ 5টা রো প্রিন্ট হবে, কারণ ইউজার 5 দিয়েছে রোয়ের সংখ্যা। এবার
যে কিন্তু স্পেস প্রিন্ট করাবে, তো যে কতগুলো স্পেস প্রিন্ট করাবে, যে সিম্পল প্রিন্ট স্পেস প্রিন্ট করাবে একদম আই অফ আই ভ্যালু 5, যে 5টা স্পেস প্রিন্ট করাবে, আই ভ্যালু 4, যে 4বার স্পেস প্রিন্ট করাবে, আই ভ্যালু 3, যে 3বার স্পেস প্রিন্ট করাবে। তো এটা সেই অনুযায়ী ঘুরবে এবং স্পেস প্রিন্ট করিয়ে যাবে। কে এর ক্ষেত্রে কে ইকুয়ালস টু রোজ, কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, কে মাইনাস 1, তো কে কে আর জে আই কে সর্বদা এক রাখছি, লক্ষ্য করো এখানেও তো এক রেখেছিলাম, এখানেও এক রেখেছিলাম আমরা, কে কে এবং আই কে, এখানে আই কে এবং কে কে আমরা এক রেখেছি, এখানেও আই কে এবং কে কে আমরা এক রেখেছি, কারণ আমরা আয়ের সংখ্যা যত কে কে ততবার ঘোরাতে চাইছি। শুধুমাত্র পার্থক্য কোথায়, পার্থক্য কিনা আয়ের জায়গায় আমরা কে কে প্রিন্ট করিয়েছি। তাই কোনো প্রবলেম নেই, আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর আমরা পরের প্রোগ্রামটা চলে আসছি। পরের প্রোগ্রামে আমরা সিমিলারিটি কার সঙ্গে খুঁজে পাচ্ছি, যে আই রোজ, আই গ্রেটার দেন 0, আই মাইনাস মাইনাস এটার মতোই, জে 1, জে লেস দেন রোজ, জে প্লাস প্লাস এটার মতোই। এইখানে দেখো আমরা কে কে নিয়ে নিই, তার কারণ কে কে না নেওয়ার কারণ হলো যে স্পেস প্রিন্ট করুক, যে স্পেস প্রিন্ট করছে, তো যে স্পেস প্রিন্ট করতে যে কে আমরা বলছি যে কে আমরা শর্ত রাখছি যে কখন স্পেস প্রিন্ট করবে আর কখন যে প্রিন্ট করবে সংখ্যাকে। তো আমরা বলছি যে যদি আয়ের ভ্যালু জে এর ভ্যালুর থেকে বড় হয়, বা আয়ের ভ্যালু সর্বদা জে এর ভ্যালু থেকে কম বা জে সমান হবে, ঠিক আছে। এবার আবার ঢুকছি এখানে, আমরা বলছি যে আই কে যদি 2 দিয়ে ভাগ করা হয় এবং ভাগশেষ 0 হয় তাহলে স্টার প্রিন্ট করাও, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে জে এর ভ্যালুটা প্রিন্ট করাও। তাহলে এক লাইনে আমি সংখ্যা, এক লাইনে স্টার, এক লাইনে সংখ্যা, এক লাইনে স্টার করার জন্য কি ব্যবস্থা করলাম, একটা কথাই, যে আই যেহেতু প্রথমবার 1 তাহলে বিজোড় সংখ্যা, আই পরের বার 2 জোড় সংখ্যা, আই পরের বার 3 বিজোড়, আই পরের বার 4 জোড়, আর আই পরের বার 5 বিজোড়। তাহলে আয়ের সংখ্যা যখন জোড় হবে তখন স্টার প্রিন্ট করবে, আয়ের সংখ্যা যখন বিজোড় হবে তখন সংখ্যাকে জে এর কারেন্ট ভ্যালুটাকে প্রিন্ট করবে। এইখানে এই লজিকটাই লাগানো আছে। তাই আমরা বলছি আই কে 2 দিয়ে ভাগ করব, যেহেতু আই তো প্রথমবার 1, তাহলে প্রত্যেকটা যে যবার ঘুরবে ততবারই সংখ্যাকে প্রিন্ট করবে। তো জে কে আমরা কি কম্পারিজন করি, জে ভ্যালু 1 থেকে শুরু হবে, যে সর্বদা কি যাবে রোজ অবধি যাবে, যে এক এক করে বাড়বে। তো যে প্রথমে 1, তারপর জে ভ্যালু 2, তারপর জে ভ্যালু 3, তারপর জে ভ্যালু 4, তারপর জে ভ্যালু 5। কিন্তু জে এর ভ্যালু যেহেতু 1 করেছি, তো যে কখন যে জে ভ্যালু 1 করেছি, তো যে কখন আয়ের থেকে বড় হবে, যে আয়ের থেকে বড় হবে শুধুমাত্র তখনই যখন যে যখন আই আই কি হবে, আই কমতে কমতে জে এর থেকে বড় হবে। তো আই প্রথমে 5 আর জে প্রথমে 1, তাহলে ঠিক আছে। দেখো এখানে কি কন্ডিশন হচ্ছে, আই কিন্তু জে এর থেকে বড়, তাই এইখানে কোনোভাবেই ইফ এর মধ্যে ঢুকবেই না, এলস পার্টি গিয়ে ওই স্পেস প্রিন্ট করিয়ে যাবে পরপর 5, 1 2 3 4, চারটে স্পেস প্রিন্ট করাচ্ছে, চারটে স্পেস প্রিন্ট করাচ্ছে। তার কারণ হলো আই যে, এখানে আমি দেখো লিখেছি যে জে ইকুয়ালস টু 1, আই ইকুয়ালস টু রোজ, তো রোজ 5, জে 1 লেস দেন ইকুয়ালস টু 5 বার 1 1 2 3 4 5 5 বার প্রিন্ট করাচ্ছে। তারপর দেখো যে ব্রেক করে যাচ্ছে, এবং যখনই এইখানে এসে যে ইকুয়াল পার্টটা দেখো, এখানে ইকুয়াল লিখেছি আমি, যে আই লেস দেন ইকুয়ালস টু জে, তবে চারটে স্পেস প্রিন্ট করার পর আই আর জে ইকুয়াল হয়ে যাবে, সেই ক্ষেত্রে জে এর কারেন্ট ভ্যালুটা প্রিন্ট করে দেবে। তারপর আবার কি হবে, নেক্সট করবে আই ভ্যালু কত হবে, আই ভ্যালু 4 হবে, আর জে এর ভ্যালু কত আছে, জে এর ভ্যালু এই সময় আছে 1, তাহলে 1 থেকে 3, 1 2 3, তিনটে স্পেস প্রিন্ট করার পর দেখো জে এবং আই দুজন ইকুয়াল হয়ে যাচ্ছে। তাই জে আর ইকুয়াল হয়ে যাচ্ছে, যেহেতু আয়ের সংখ্যাটা এই সময় অড আছে, এই শর্তটাই তাই দেওয়া আছে, আয়ের সংখ্যা যেহেতু 2 নম্বর লাইন, তার মানে জোরের লাইন, জোরের লাইন মানে যখনই ভাগশেষ 0 হবে স্টার প্রিন্ট হয়, দুটো স্টার প্রিন্ট হয়েছে কিন্তু এই দুবার ঘুরছে যে। তারপরে একইভাবে দেখো আই আই হয়ে গেল 3, তাহলে এ কি করবে, এ 1 2 1 আর 2 দুটো স্পেস প্রিন্ট করবে, 3 হলে ইকুয়াল হয়ে যাবে। 3 এর ক্ষেত্রে যে কারেন্ট ভ্যালু প্রিন্ট করাবে, 4 এর ক্ষেত্রে যে কারেন্ট ভ্যালু প্রিন্ট করাবে, 5 এর ক্ষেত্রে কারেন্ট ভ্যালু প্রিন্ট করাবে, কারণ এটা আই হলো 3 নম্বর লাইন, অড মানে যে ভ্যালু প্রিন্ট হচ্ছে, এইভাবে এটা কাজ করছে। তারপরটা লক্ষ্য করো, কোনো ব্যাপার না, একদম ইজি। এইটার সঙ্গে কম্পেয়ার করি, এইটা যা আছে এটাই তাই আছে, শুধুমাত্র এই প্রোগ্রামটা যখন তোমাদের বুঝিয়েছিলাম, এখানে দেখো আমি স্পেস প্রিন্ট করেছিলাম, এখানে শুধু স্পেসের জায়গায় আমি এই ব্যাস ইনভার্টেড কমার মধ্যে একটা হ্যাশ রেখে দিয়েছি, দেখো এখানে হ্যাশ রেখে দিয়েছি, ও হ্যাশকে প্রিন্ট করে দিয়েছি, স্পেসকে প্রিন্ট না করিয়ে। একটা তোমাদের কথা মনে রাখতে হবে, আগেই বলা উচিত ছিল, এবার বলি, যে এইখানে দেখো যে পার্সেন্ট দিয়ে পরে স্পেস একটা পড়ে আছে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্পেস তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যখন কোড করবে তখন এই স্পেস গুলো না দাও, প্যাটার্নটা কিন্তু এই ধরনের আসবে না, প্যাটার্ন দেবে লাইনগুলো সরে সরে যাবে। তো তোমাদের আমি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই এই স্পেস গুলো একটু দেখে করবে, কেমন ভাবে কটা স্পেস দেওয়া আছে কিনা, প্রয়োজন হলে একবার স্পেস দিয়ে কম্পাইল করিয়ে রান করাবে, ঠিক না হলে আবার কম্পাইল স্পেস দেবে, কম্পাইল করবে, রান করাবে, যতক্ষণ ঠিক হচ্ছে স্পেস বাড়ানো কমানো করতে থাকবে, একবার না একবার তোমার ঠিক হয়ে যাবে। কিভাবে প্রোগ্রামটা কাজ করছে, তো 1 1 2 1 2 3 এই যে প্যাটার্নটা প্রিন্ট করার জন্য কিভাবে কাজ করছে, আই ভ্যালু 1, জে ভ্যালু রোজ, আই সর্বদা 5 এর থেকে কম হবে, এখানে বলেছি ট্রু, তাহলে এটা 5 বার ঘুরবে, ট্রু ট্রু হলে জের মধ্যে ঢুকবে, জে এবার দেখো জে যখন কন্ডিশন ট্রু হবে তখন স্পেস প্রিন্ট করাবে, যে কন্ডিশন ফলস হবে কিন্তু তখন কি প্রিন্ট করাবে, যে কে এর ভ্যালুটা প্রিন্ট করাবে, যে ফলস হলে কে এর মধ্যে ঢুকবে, যে ট্রু হলে স্পেস প্রিন্ট করাতে থাকবে, যেই ফলস হবে কে এর মধ্যে ঢুকবে, কে তো নিজেকে কম্পেয়ার করছে আয়ের সঙ্গে, তো যে আই 1 কে 1, আই যখন 2 হবে আই 1 2 হবে, আই যখন 3 হবে কে 1 2 3 হবে, আই যখন 4 হবে কে 1 2 3 4 চলবে, এইভাবে কাজ করবে প্রোগ্রামটা। যখনই কে ফলস হবে তখনই যে নিজেকে 1 বাড়িয়ে নেবে। তাহলে আই ট্রু হলে জে এর মধ্যে ঢুকবে, যে ট্রু হলে স্পেস প্রিন্ট করাবে, যে ফলস হলে কে এর মধ্যে ঢুকবে, কে নিজেকে সংখ্যাটা প্রিন্ট করাবে, কে ফলস হলে আই এর মধ্যে ঢুকবে, যে ফলস হলে কিন্তু কে এর মধ্যে ঢুকবে, এভাবে লিংক করানো আছে।
পরের প্যাটার্ন দেখো, আরেকটা অন্য ধরনের ট্রায়াঙ্গেল দেখছো, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3, 1 2 1, এগুলো সব একই ভাবে দেখো, একই ধরনের। এটা মিক্স করেছি আমি আগের মতোই যেভাবে দেখালাম। তো এখানে দেখো কি হচ্ছে, এখানে আই জে কে রোজ, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু, আই রো কে কাউন্ট করবে, জে কি করবে, যে এই মুহূর্তে প্রিন্ট করাবে, কে কি করবে না, যে স্পেস প্রিন্ট করাবে, কে কি করবে, কে সংখ্যাকে প্রিন্ট করাবে। এবার দেখো কি হচ্ছে, যে ফর আই ইকুয়ালস টু রোজ, আমি ম্যাক্সিমাম থেকে নিলাম, তাহলে 1 অবধি যাবো, 5 বার রো ঘুরবে আই, আগেই বুঝিয়ে এসেছি। ফর জে ইকুয়ালস টু রোজ, যে রোজ মাইনাস 1, তো জে কে আমরা এবার কি করলাম, আমরা দেখো প্রথমে স্পেসটা দিইনি, তাই একবার কম ঘুরিয়ে দিলাম। জে কে বললাম তুমি প্রথমবার 4 অবধি যাবে, তো যেহেতু আর রোজ এর ভ্যালু 5 হয়, তো আই ইকুয়ালস টু 5, কন্ডিশন ট্রু, এখানে ঢুকলো, জে এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 1 ইকুয়ালস টু 4, যে কিন্তু আই অবধি যাবে, তো আই এর ভ্যালু কত আছে 5, যে সবসময় কি আয়ের থেকে বেশি বাইরে করলে হবে, তো প্রথমে কি হলো, জে এর ভ্যালু ফলস হয়ে গেল, জে এর ভ্যালু ফলস হলো বলে স্পেস, জে এর ভ্যালু ফলস হলো বলে স্পেস প্রিন্ট করলো না, চলে এলো এখানে, যে ফলস করেছে এখানে চলে আসবে। কে কে কি বলছে, কে এত কে আই, কে আই এর সঙ্গে কম্পারিজন হবে, তো কে ইকুয়ালস টু 1, কে সবসময় আয়ের থেকে ছোট বাইরে ইকুয়ালস হবে, কে এক এক করে বাড়বে, আই ভ্যালু 5 আছে এখানে, আই ভ্যালু 5 আছে, তো কে কে কবার ঘুরবে 5 অবধি, 1 থেকে 5 অবধি, আই ভ্যালু 4 হবে, কে 4 বার ঘুরবে, আই ভ্যালু 3 হবে, কে 3 বার ঘুরবে, আই ভ্যালু 2 হবে, কে 2 বার ঘুরবে, 1 আর 2, আই ভ্যালু 1 হবে, কে একবারই ঘুরবে, এবং প্রতিবার কে নিজের প্যারামিটারে প্রিন্ট করবে, তো এইভাবে প্রিন্ট হচ্ছে। আর যে পরের বার যখন একটা স্পেস দেবে, তারপর দুটো স্পেস দেবে, যে কম্পারিজনটা আমরা আইসন করছি, 1 নম্বর লাইনে একটাও নেই, যে 2 নম্বর লাইনে একটা, 3 নম্বর লাইনে দুটো, 4 নম্বর লাইনে তিনটে, 5 নম্বর লাইনে চারটে, কারণ আমরা রোজ মাইনাস 1 করেছি, তাই তাই প্রথম লাইনে কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না। এটার ক্ষেত্রে আমরা প্রোগ্রামটা কিভাবে করলাম, দেখো এই প্রোগ্রাম প্রায় একই কোড, আই একই লুপ, যে একই লুপ, স্পেস একইভাবে প্রিন্ট হচ্ছে, কেউ একই লুপ চলছে, শুধুমাত্র আমরা কি করলাম, শুধুমাত্র আমরা এখানে আই এর কারেন্ট ভ্যালুটাকে প্রিন্ট করালাম। তো আই কে দিয়ে রোজ দিয়ে শুরু করেছি, তো প্রথমবার 5, প্রতিটাই 5, আয়ের সংখ্যা 4, প্রতিবারে 4 প্রিন্ট করবে, আয়ের সংখ্যা 3, প্রতিবার 3 প্রিন্ট করবে, কে আয়ের সংখ্যা 2, প্রতিবার কে 2 প্রিন্ট করবে, আয়ের সংখ্যা 1, প্রতিবার কে 1 প্রিন্ট করবে, এবং যে নিজের মতো স্পেস প্রিন্ট করে যাবে। এইখানে একই কোড, যে কোনো কোডে ঢুকিয়ে দিতে পারো তুমি, কোথায় ঢোকাবে, স্টারটাকে যেখানে কে লিখেছি, যেখানে আই লিখেছি, সেখানে তুমি স্টারটাকে প্লেস করে দাও, আর কোনো পার্থক্য নেই। এই প্রোগ্রামটা যদি দেখি আমরা কি করছি, একই কোড, দেখো এখানে 1 2 3 4 5, এটার সঙ্গে এটা সিমিলার, সেম কোডিং, সেম প্রোগ্রাম, শুধুমাত্র এখানে আমরা স্পেসকে প্রিন্ট করেছিলাম, আমরা বলছি এখানে স্পেস প্রিন্ট করবো না, আমরা এখানে হ্যাশ প্রিন্ট করাবো, এখানে হ্যাশ @স্টার যাই দেবে তাই, তাই দেখো স্পেসের জায়গাগুলোতে হ্যাশ বসেছে, স্পেসগুলো একটু লক্ষ্য করবে। তারপরে প্রোগ্রাম দেখো 5 4 3 2 1, 5 4 3 2 1, 3 2 1 2 1 1, এটা কিভাবে সম্ভব, তো যেহেতু কে কি করছে, কে আমার এখানে প্রিন্ট করা ছিল, কিন্তু আমি এখানে দেখো কে কে নিইনি, আমি সেই কনসেপ্ট লাগিয়েছি আগের মতো, ইফ এলস কনসেপ্ট। তো কি বললাম, আই এর ভ্যালু 5 থেকে শুরু হবে, তাই 5 বার ঘুরবে, 1 অবধি যাবে, 5 থেকে 1 যাবে। জে এর ভ্যালু 5 থেকে শুরু হবে, যে সর্বদা কি হবে, যে সর্বদা 1 এর থেকে বড় বা 1 এর সমান হবে, তো এখানে 0 দিইনি, এখানে তোমাদের একটু চেঞ্জ করে দিচ্ছি, যে গ্রেটার দেন ইকুয়ালস টু 1 বা যে গ্রেটার দেন 0 আর যে গ্রেটার দেন ইকুয়ালস টু 1 দুটো একই কথা, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। তো যে 1 এর থেকে বড় হবে, যেও 5 বার ঘুরবে, সিম্পল কথা, যে 5 বার তো ঘুরবে, কারণ প্রতিবারই প্রতি লাইনে যে 5 বার ঘুরবে, কিন্তু যে 5 বার ঘুরলেই যে 5 বারে প্রিন্ট করবে এমন না, 5 বারের সংখ্যা প্রিন্ট করবে এমন না, ডিপেন্ড করছে এখানে, যে আই এর ভ্যালু যদি জে এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট হবে জে এর কারেন্ট ভ্যালুটা, আই এর ভ্যালু যদি জে এর থেকে কম হয়ে যায়, তাহলে স্পেস প্রিন্ট করবে। তো প্রথমবার আই এর ভ্যালু 5, জে এর ভ্যালু 5, দুটো ইকুয়াল ভ্যালু, ঠিক আছে, পরের বার দুটো ইকুয়াল ভ্যালু, তাহলে কন্ডিশন কি ট্রু হলো, কন্ডিশন ট্রু হলো, তার জে এর ভ্যালু প্রিন্ট করলো, তারপরে জে এর ভ্যালু কত হলো, জে এর ভ্যালু কমে 4 হলো, তো আই তো বড় থেকেই যাবে, যে 3 হবে আই বড়ই থেকে যাবে, যে 2 হবে আই তো বড়ই থাকবে, তো আই বড় থাকবে, যে 5 বারই ঘুরে যাবে। পরের বার যখন এখানে একটা স্পেস প্রিন্ট হচ্ছে, পরের বার যখন আই এর ভ্যালু কমে 4 হচ্ছে, তখন যে তো 5 থাকতে 5, তো প্রথমবার দেখো যে ফলস করে যাচ্ছে, এলস পারে গিয়ে স্পেসটাকে প্রিন্ট করছে, তারপর যে আর আই সমান হয়ে যাচ্ছে, তারপর প্রতিবারই কিন্তু কি হচ্ছে, আই জে থেকে বড়ই থেকে যাচ্ছে, যেতে কমছে, আর যে আই তার জায়গায় ফিক্স আছে, তাহলে প্রতিবারই প্রিন্ট করছে। তারপরে কি হচ্ছে, আই এর ভ্যালু 3 হচ্ছে, যে 5 ফলস হয়ে যাবে, যে 5 ফলস হবে স্পেস প্রিন্ট করবে, যে 4 ফলস হবে স্পেস প্রিন্ট করবে, যে 3 আই 3 ইকুয়াল হয়ে গেল, 3 কে প্রিন্ট করলো। এবার দেখো প্রতিবারে কিন্তু আই জে থেকে বড়ই থাকবে, কারণ যে প্রতিবার কমে যাবে তাই প্রিন্ট হবে, এইভাবে প্রতিটা কাজ করছে পুরোটাই। লক্ষ্য করে এখানে আই ইকুয়ালস টু রোজ, আই গ্রেটার দেন 0, কন্ডিশন তো 5 গ্রেটার দেন 0, ট্রু, এটা 5 বার ঘুরবে, ট্রু হলে এখানে ঢুকবে, এবং করবে যে জে এর ভ্যালু কি হবে, রোজ মাইনাস 1, তাহলে জে এর ভ্যালু হবে 4, 5 মাইনাস 4, 4 5 এর থেকে বড়, কন্ডিশন কি হলো, কন্ডিশন ফলস হয়ে গেল, কে তে ঢুকলো, কে তে ঢুকে কি বলছে, কে 1 থেকে 5 অবধি ঘুরবে, তো কে 5 বারই ঘুরবে, কে প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, কে কে ঘুরতে থাকলো, কে ব্রেক করলো, আই এর ভ্যালু কি হলো, আই এর ভ্যালু 1 কমে 4 হয়ে গেল। এবারে দেখো জে এর ভ্যালু তো 4ই আছে, 4 গ্রেটার দেন 4, এটা ট্রু কন্ডিশন, তাই প্রথমে একটা ট্রু হয়েছে বলে স্পেস প্রিন্ট করে গেল, তারপরে যে ফলস করে গেল, কারণ জে এর ভ্যালু 3 হয়ে গেল, ব্রেক করে যাবে, এখানে ঢুকে, এখানে কি হলো, এই যেহেতু আই এর সঙ্গে কম্পারিজন আছে, আই অবধি যাবে, তাই আই ভ্যালু যদি 4 বলি, তো 1 থেকে 4 অবধি যাবে, তারপরে ব্রেক করে যাবে, আই ভ্যালু 3 হবে, এখানে দেখো পরপর দুবার ফলস করবে, তো 3 5 এর থেকে বড়, জে এর ভ্যালু 4, সরি 4, এখানে আই ভ্যালু 3 হয়েছে, তো প্রথমে ফলস হবে, তারপর ট্রু, তারপর ফলস হবে, তারপর ট্রু হয়ে যাবে, ট্রু হয়ে যাওয়ার পর তারপর ট্রু হয়ে যাবে, তারপর ট্রু হয়ে যাওয়ার পর ট্রু হয়ে গেলে স্পেস প্রিন্ট করে দেবে, তারপর এই যখন ফলস করবে, তখন কে ভ্যালু কি হবে, 1 থেকে, যেহেতু আই ভ্যালু 2 আছে, 1 আর 2 ঘুরলো, তারপর আই ভ্যালু 1 হবে, তখন আই ভ্যালু 1 হয়ে যাবে, তো সিম্পল কথা, আই ভ্যালু কন্ডিশন ট্রু, এখানে ঢুকবে, আই ভ্যালু 1 হয়েছে, তো পর 4 3 2 3 বার স্পেস প্রিন্ট হবে, তারপরে প্রিন্ট হবে
ওয়ান, কারণ তারপরে যে ফলস করে যাবে, আর এখানে আই ওয়ান হয়ে গেছে, লেস দেন ইকুয়ালস টু ওয়ান ট্রু প্রিন্ট করবে, আই যখন জিরো হয়ে যাবে এটা বেরিয়ে যখন 2 হয়ে যাবে আই ভ্যালুটা তখন কিন্তু ব্রেক করে যাবে কন্ডিশন, কারণ আই ভ্যালু কি হচ্ছে কম হয়ে গেছে। এভাবে কাজ করছে। তারপরে প্যাটার্ন দেখো, পিরামিড প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন একটা। পিরামিড প্যাটার্নের ক্ষেত্রে দেখো 1 1 2 1 2 3 এখানে পুরো স্পেসের খেলা আছে, কিন্তু স্পেস ঠিকঠাক দিতে হবে এখানে, তাহলে এটা কিন্তু এরকম ট্রায়াঙ্গেলে পরিণত হয়ে যাবে। স্পেসটা ঠিকঠাক দিও তোমরা। বাকি কোডিংটা দেখে নাও। কোডিং 1 থেকে আই 5 অবধি যাবে, 5 বার ঘুরবে আই। যে 5 থেকে 4 থেকে মানে 5 1 4, আমি কিন্তু 5 ধরছি কারণ আমরা ধরে নিচ্ছি এখানে 5 দেওয়া আছে। যে 4 থেকে স্টার্ট করবে এবং যে সর্বদা আই এর বেশি হবে। তো দেখো প্রথমবার কি দেখছি আমি যে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 5, তাহলে 5 - 1 4, আই এর ভ্যালু 1, তাহলে যে কতবার ঘুরবে 4 3 2 1, তাহলে 4 3 2 1, এই চারটি স্পেস প্রিন্ট করার পর কি হলো, যে ব্রেক করলো, যেই ব্রেক করলো এখানে যে স্পেস করলো, যে ব্রেক করলো, কে এর মধ্যে কন্ট্রোল হলো, কে বলছে তো আই এর সঙ্গে কম্পারিজন যে কে হবে, তো কে ইকুয়ালস টু 1, আই 1 ও কে 1 দুজনে একই, কিন্তু আই কে কম্পারিজন কার সঙ্গে হবে, তুলনা কার সঙ্গে হচ্ছে আই এর সঙ্গে। আই এর নম্বর, আই 1 নম্বর লাইনে আছে, কে একবার প্রিন্ট করবে, আই দুই আছে, কে দুবার প্রিন্ট করবে, আই 3 আছে, কে তিনবার প্রিন্ট করবে, এইভাবে চলছে। তো দেখো এইভাবে যে নিজের মতো কাজ করে যাচ্ছে, আই নিজের মতো কাজ করে যাচ্ছে। তো এখানে যে এক এক রকম কমছে, 3 হচ্ছে 2 হচ্ছে, এবং আজকে কম্পারিজন করাচ্ছি আমরা যে এর ভ্যালু সবসময় আয়ের থেকে বেশি হবে, যে ভ্যালু আয়ের থেকে কম হয়ে যাবে ব্রেক হয়ে যাবে এবং আইকে প্রিন্ট করা শুরু করবো। এখানে একইভাবে একই জিনিস হচ্ছে, শুধুমাত্র আমরা কি পার্থক্য, শুধুমাত্র পার্থক্য আমরা এখানে যে জায়গায় কে জায়গায় আইকে প্রিন্ট করাচ্ছি, আর এখানে আমরা কে জায়গায় স্টারকে প্রিন্ট করাচ্ছি, বাকি আর কোনো পার্থক্য নেই। দেখো কিভাবে কাজ করছে, এই 1 2 প্যাটার্নটা ভালো করে বুঝে নাও। i equals to 1, j equals to rose minus 1 মানে 4 আর k1। প্রথমে কন্ডিশন ট্রু, এটা 5 বার ঘুরবে, যে 4 দিয়ে প্রথমে শুরু হবে, i এর ভ্যালু 1, তাহলে একবার এটা কবার ট্রু থাকবে, i এর ভ্যালু 1 কমবে, i এর ভ্যালু 3, সরি j এর ভ্যালু 3 হবে, j এর ভ্যালু 2 হবে, j এর ভ্যালু 1 হবে, 4 বার ঘুরবে, 4টি স্পেস প্রিন্ট করা হবে, নিয়ে এটা স্পেস প্রিন্ট করার পর ব্রেক করে যাবে। k সবসময় i এর সঙ্গে কবে দেখতে বুঝেই পারছো, k এর পর কি হবে, k 2 হয়ে যাবে, ব্রেক করে যাবে, কিন্তু তার আগে k 1 কে প্রিন্ট করিয়ে দিয়েছে, ব্রেক করে যাবে। এখান থেকে ব্রেক করে কোথায় যাবে, আই এর ভ্যালু কত হবে, আই এর ভ্যালু 2 হবে, তাহলে এ কি হবে 4 3 2, তিনটে স্পেস ব্রেক করে গেল, কে কি হবে 1 আর 2, এবার আই এর ভ্যালু কত হবে 3 হবে, এ কি হবে 4 আর 3 দুবার স্পেস দেবে, আর কি করবে 1 থেকে 3 তিনবার প্রিন্ট হবে, আই এর ভ্যালু কত হবে 2 হবে, যে কি করবে যে একই ভাবে একবার প্রিন্ট করবে একটা স্পেস, আই এর ভ্যালু কত হলো 4 হলো, সরি আই এর ভ্যালু 4, যে একবারই ট্রু হবে একটা স্পেস প্রিন্ট করাবে, তারপর কে কি হবে, কে 1 থেকে 4 অবধি 4টি প্রিন্ট করাবে, তবে আই এর ভ্যালু 5 হয়ে যাবে, কে কি হবে প্রথমবারই ফলস, এখানে ঢুকলে এই 5 প্রিন্ট করে দিল, এভাবে কাজ করছে প্রোগ্রাম। তারপর প্যাটার্ন দেখো উল্টো পিরামিড, দেখতে পাচ্ছ উল্টোটা। তো এখানে কি করতে হবে দেখো, এখানে 5টা রো আছে, তো আমি বললাম i ইকুয়ালস টু রোজ, i গ্রেটার দেন 1, 5 বার ঘুরবে i, যে কে বললাম যে রো মাইনাস 1 4 থেকে যে শুরু হবে, আর যে প্রতিবার i এর থেকে বেশি হবে, তো প্রথমবার যে অবশ্যই ফলস করবে, তারপরে বারে আর যে যখন ঘুরবে তখন ট্রু হবে। তো প্রথমবার যে যখন ফলস হচ্ছে তখন স্পেস প্রিন্ট হচ্ছে না, প্রথমে ফলস হয়েছে, স্পেস প্রিন্ট হচ্ছে, কে তে ঢুকছে, কে ইকুয়ালস টু 1, কে দেখো i এর সঙ্গে কম্পারিজন, কে ইকুয়ালস টু 1, কে লেস দেন ইকুয়ালস টু i, কে মাইনাস 1, সিম্পল, আগেবার বলে এসেছি আমি। তো কে i এর সংখ্যা যত, কে ততবার ঘুরবে, তো i এর সংখ্যা 5, কে 5 বার ঘুরবে, i এর সংখ্যা 4, কে 4 বার ঘুরবে, i এর সংখ্যা 3, কে 3 বার ঘুরবে, i এর 2, কে 2 বার ঘুরবে, i 1, কে 1 বার ঘুরবে, এভাবে কে নিজের ভ্যালুটা প্রিন্ট করিয়ে যাচ্ছে, আর যে কি করছে, যে স্পেসটা প্রিন্ট করাচ্ছে। একইভাবে এখানে 5 4 3 2 1, তাহলে আমরা কি করলাম, এখানে i কে একই রাখলাম, 1 থেকে i এবারে 5 থেকে 1 অবধি যাবে, 5 বার ঘুরবে, যেও কিন্তু একই ভাবে এখানে 4 থেকে যে সর্বদা i এর থেকে বেশি হবে, এই লুপটা ইকুয়াল, এখানে স্পেস একই, এখানে 1 থেকে প্রিন্ট হচ্ছে 1 i, এখানে কিন্তু দেখো এখানে k লেস দেন ইকুয়ালস i ছিল, এখানে কি বলছে k ইকুয়ালস টু i, মানে k এর ভ্যালু i ভ্যালু, k এর ভ্যালু i এর ভ্যালু সেম, k i এর ভ্যালু 5 হয়, k এর ভ্যালু 5, তো 5 k সবসময় একই বেশি হবে, তো 5 বার ঘোরাবার ব্যবস্থা করছি, k পরে 4 হবে, আই ভ্যালু 4 হবে, 4 বার ঘুরবে, আই ভ্যালু 3 হবে, কে 3 বার ঘুরবে, আই ভ্যালু 2 হবে, কে 2 বার ঘুরবে, আই ভ্যালু 1 হবে, কে 1 বার ঘুরবে, কারণ এখানে কে ইকুয়ালস টু আই আছে, ক্লিয়ার। তো এইটা এভাবে হচ্ছে। তারপর দেখো শুধুমাত্র আমরা একই লুপ রেখেছি, এখানে আই কে প্রিন্ট করেছি কে এর জায়গায়, আর এখানে আমরা স্টার কে প্রিন্ট করছি কে এর জায়গায়, বাকি লুপগুলো কিন্তু সেম আছে। কিভাবে কাজ করছে প্রোগ্রামটা দেখতে হবে, i ইকুয়ালস টু রোজ, i গ্রেটার দেন 1, 5 গ্রেটার দেন কন্ডিশন ট্রু, এটা 5 বার কন্ডিশন ট্রু হবে, কারণ 5 এর পর 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 5 বার ঘুরবে, যে ইকুয়ালস টু 4, যে প্রথমবার দেখো ফলস হয়ে গেল, ফলস হলো বলে কি হলো, এখানে ঢুকলো কে ইকুয়ালস টু 1 থেকে 5, কে 5 বার ঘুরবে, 5 বার ঘুরলো, তো কে ফলস হয়ে গেল, যে ভ্যালু কত, i ভ্যালু কত হয়ে গেল, i ভ্যালু হয়ে গেল 4, তো এবারে দেখো প্রথমবার কন্ডিশন ট্রু হচ্ছে, 4 গ্রেটার দেন ইকুয়ালস 4 ট্রু, একটা স্পেস প্রিন্ট, তারপর কি হলো i ভ্যালু 3 হয়ে গেল, কন্ডিশন ফলস হয়ে গেল, 3 গ্রেটার দেন 4 ফলস, তো যে মধ্যে ঢুকলো যে কবার ঘুরবে, এবারে কে কবার ঘুরবে, কে 4 অবধি, তাই 1 থেকে 4 বার কে ঘুরছে, তারপর ব্রেক করে i ভ্যালু কত হচ্ছে, i ভ্যালু 3, তো এই প্রথমবার ফলস, প্রথমবার ট্রু, দ্বিতীয়বার ট্রু, দুটো স্পেস প্রিন্ট করে, তৃতীয়বারে ফলস হয়ে যাবে, এখানে ঢুকবে, এই 1 থেকে 3 প্রিন্ট করাবে, আবার i ভ্যালু 2 হবে, 2 4 দেখো 4 2 এর থেকে বড়, 3 2 এর থেকে বড়, 2 2 এর থেকে বড় ইকুয়াল, তো তিনটে স্পেস, তারপর এখানে 1 থেকে 2 এই দুবার ঘুরবে, তারপর i ভ্যালু 1 হবে, 1 4 কি করবে, 4 একটা স্পেস, তারপর 3 একটা স্পেস, 2 একটা স্পেস, 1 একটা স্পেস, তারপরে যে ব্রেক করে যাবে, আর এই কি করবে, এই একবারে ঘুরবে, যেহেতু i এর ভ্যালু 1 হয়ে, এটা কি হচ্ছে 1, আর i এর ভ্যালু 1 হয়ে গেছে, তো একবারই ঘুরবে এবং
কাজ এভাবে করবে এখানে। এটা 1 হবে না, এটা কিন্তু আই হবে। একটু দেখে নেবে, এটা ভুল আছে কিন্তু, কনফিউশন না হয় তাই বলে দিলাম, এটা কিন্তু আই হবে। তো আই যেহেতু প্রতিবার 1 করে কমছে, তো প্রথমবার কি এটা লাস্টে 1 হয়ে যাবে। 1 লেস দেন ইকুয়াল টু 1 ট্রু, যখন এটা বেড়ে 2 হবে তো ব্রেক করে যাবে, এটা কিন্তু আই হবে। লাস্ট যেটা প্যাটার্ন, ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখানে প্যাটার্নটা ডায়মন্ডের মতো দেখতে লাগছে কিছুটা। তো দেখো এখানে স্টার প্রিন্ট করেছি, এখানে সংখ্যা প্রিন্ট করেছি, ক্যালকুলেশনের ব্যাপার আছে, কিছুই না। প্রথমে একটা ক্যারেক্টার প্রিন্ট হয়েছে, তারপর 3টে ক্যারেক্টার প্রিন্ট হয়েছে, তারপরে 5টা প্রিন্ট হয়েছে, আবার আবার কমতে কমতে আসছে। তো দুটো এন্ড দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আমরা কিভাবে কাজ করছি একটু বুঝতে হবে, ট্রিকি এটা খুবই। তো এটাকে আমি অনেকগুলো স্লাইডে ভেঙেছি তোমাদের বোঝাবার জন্য। প্রথমে কোডিংটা দেখে নাও, তারপর তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছি আমরা প্রথমেই আমরা বলছি কে 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 একটা ভেরিয়েবল নিয়েছি, আই জে কে 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 বলছি কে ইকুয়ালস টু রোজ বাই 2। দেখো এখানে বুঝতে হবে, তোমরা যেহেতু সি প্রোগ্রামিং করছো আইডিয়া আছে, এখানে ইন্টিজার ভ্যালু, কে একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালুকে আমরা 2 দিয়ে ভাগ করছি, তার মানে কি 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কিন্তু 2 হবে, এটা খেয়াল রাখবে। 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2 হবে এখানে ইন্টিজার ভ্যালু। তো 2 প্লাস 1 3 হয়ে গেল কে এর ভ্যালু, কে এর ভ্যালু 3 হয়ে গেল। তাহলে আমরা প্রথমে 3 2 1 প্রিন্ট করার প্ল্যান করেছি, কে এর ভ্যালু 3, কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 1, আবার কে এর ভ্যালু বাড়বে 2 3 এইভাবে। তো কে কমবে এত দূর অবধি, আবার কে এখানে বাড়তে হবে। তো কিভাবে করবো, কে কে কমাবো কিভাবে, কে কে বাড়াবো কিভাবে, তার জন্য আমরা কম্পারিজন কিছু করবো, সেটা দেখে নাও। তো আই ইকুয়ালস টু 1, আই লেস দেন ইকুয়ালস টু রোজ, আই প্লাস প্লাস, ঠিক আছে, এটা 5 বার ঘুরবে। জে ইকুয়ালস টু 1, জে লেস দেন ইকুয়ালস টু রোজ, জে প্লাস প্লাস। খুব এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে এই যে তোমরা যে প্রিন্টিংটা দেখছো এখানে, তো আমি এখানে করছি 5x5 ম্যাট্রিক্সের মতো নিয়ে নিয়েছি। এখানে 5টা ধরে নিয়েছি যে 1 2 3 4 5, প্রতি লাইনে 5টা করে প্রিন্ট হবে। তাই জেকে আমি প্রতিবার 5 বারই ঘোরাবার প্ল্যান করেছি। আই তো 5 বার ঘুরবে, এই 5টা রো আছে বলে, আর যেও প্রতিবার 5 বারই ঘুরবে, এইগুলো তো যে প্রিন্ট করবে, ব্রেক করবে না। ক্লিয়ার? তো যে 5 বার ঘুরবে, কিন্তু যে কখন ব্ল্যাঙ্ক প্রিন্ট করাবে, কখন স্টার প্রিন্ট করাবে, কটা স্টার প্রিন্ট করবে, সেটা কিন্তু ইফ এলস কন্ডিশনের মধ্যে আমরা ঠিক করবো। তো প্রথমে ইফ, দেখো কন্ডিশনটা ভালো করে বুঝবে। ইফ জে গ্রেটার দেন ইকুয়ালস টু কে, কে ভ্যালু হিসেবে 3 আছে, তো বলছে যে জে এর ভ্যালু 1 আছে, জে এর ভ্যালু যদি কে এর সমান হয় এই দিকটা, আবার এই দিকটা বলছে জে এর ভ্যালু যদি রোজ মানে কত 5 মাইনাস কে এর ভ্যালু কত 3 প্লাস 1 মানে কত হবে 5 3 2 3। তো যে যদি এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে পারে তবে যে স্টারকে প্রিন্ট করাবে। আর যে যদি দুটোর মধ্যে একটাকেও ফলস ফলস হয়ে যায় বা দুটোই ফলস হয়ে যায়, দুটোকে ট্রু হতে হবে, যেটা অ্যান্ড লাগানো আছে এখানে। অ্যান্ড মানে দুটো কন্ডিশনকেই সত্য হতে হবে। দুটো যদি ট্রু না হয় তাহলে অবশ্যই আউটপুট এলসে আসবে। দুটো যখন ট্রু হবে তখন আউটপুট কিন্তু স্টারে আসবে। তাই আমরা কি লক্ষ্য করছি যে আমরা বুঝতে পারছি এখানে একবার কন্ডিশন ট্রু হচ্ছে মানে 3 অবধি যাচ্ছে, তার মানে এখানে লুপ যে ঘুরছে 1 2 3, তো জে এর ভ্যালু যখন 3 হচ্ছে তখন কে এর ভ্যালু 3। আবার এখানেও দেখো 5 মাইনাস 2 3, তা দুটোই 3 3, তখন 3 কে প্রিন্ট করছে, 3 এ গিয়ে স্টারটাকে প্রিন্ট করছে। যখন 4 হচ্ছে আবার ফলস হয়ে যাচ্ছে দুটোর মধ্যে একটা, 5 হলো ফলস করছে, 6 হলো দুটোর মধ্যে একটা ফলস করে যাচ্ছে। ফলস করার জন্য কি হচ্ছে এখানে ব্রেক করে প্রতিবারই স্পেসকে প্রিন্ট করছে। তারপর আবার দ্বিতীয় লাইনে যাচ্ছে, দ্বিতীয় লাইনে যেহেতু কথা হলো জে এর ভ্যালু 2 হলো, তাহলে এটাও 2 হতে হবে, এটাও 2 হতে হবে, সেই কন্ডিশনে 2, এটাও 3 এটাও 3, তবে 3 তে কি করছি আমরা এই জন্য আমরা বলছি যে যখন ব্রেক করবে, যেহেতু ঘুরছে তাহলে একটা পুরো লাইন যে প্রিন্ট করে নিল, তবে যে যখন ঘুরছে তার আগে আয়ে ঢুকবে, যে ব্রেক করেছে আয়ে ঢুকবে, তার আগে কে কে কন্ট্রোল করছে, কে কিভাবে কন্ট্রোল করছি আমরা বলছি ইফ আই লেস দেন ইকুয়ালস টু রোজ বাই 2, রো এর সংখ্যা 5 ডিভাইডেড বাই 2 কত 2, তাহলে আই এর মধ্যে 2 গেল, তাহলে কি হবে যে এর কে প্লাস প্লাস হবে, যে আই যদি আই যেটা আই ভ্যালু কত 1, 1 লেস দেন ইকুয়ালস টু 2, তো ফলস হয়ে যাচ্ছে কন্ডিশন। দেখো তো কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে মানে কি এখানে কে এর ভ্যালু 1 বাড়বে, নাহলে কি হবে কন্ডিশন ট্রু হলে কে এর ভ্যালু 1 কমবে। তাহলে আমরা কি দেখলাম যে আই লেস দেন ইকুয়ালস টু রোজ, রোজ ভ্যালু 2 বেরিয়েছে, আই ভ্যালু 1, কন্ডিশন ট্রু, তাহলে আই কে এর ভ্যালু 1 কমে গেল, কে এর ভ্যালু কমে গেল, তাহলে 3 হলো। আবার কন্ডিশন ট্রু হবে, কে এর ভ্যালু সরি কে এর ভ্যালু 3 থেকে 2 হয়ে গেল, আবার কন্ডিশন ট্রু হবে, কে এর ভ্যালু 1 হবে, তো 1 হবে, তো তারপরে কে এর ভ্যালু কত হবে, যে এখানে দেখো কন্ডিশন তারপরে ফলস হয়ে যাবে, কে এর ভ্যালু আবার 1 থেকে 2 3 এইভাবে বাড়তে থাকবে। একইভাবে এখানে আমি কোড 3টেই সেম আছে, শুধুমাত্র এখানে স্টার প্রিন্ট করেছিলাম, এখানে আমরা জে কে প্রিন্ট করছি, আমরা জে লুপের মধ্যে জে কে প্রিন্ট করছি, আর এলস পার্টে আমরা একইভাবে স্পেস কে প্রিন্ট করাচ্ছি, আর এখানে আমরা আই কে প্রিন্ট করছি। তাহলে এখানে প্রিন্ট করলাম স্টার কে, এখানে প্রিন্ট করলাম জে কে, এখানে প্রিন্ট করলাম আই কে, বাকি প্রোগ্রামগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়ার্কিংটা খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো প্রথম ইটারেশন, ফার্স্ট ইটারেশন যখন প্রথমবার লুপে ঢুকছে তখন আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 3, দেখো কে এর ভ্যালু 3 কে রোজ বাই 2 প্লাস 1, তার 3 বেরিয়েছে। এখানে কন্ডিশনটা দেখো, এই কন্ডিশনটা তো এখানে কন্ডিশন ট্রু, এখানে ঢুকলো, এখানে কন্ডিশন ট্রু, এখানে ঢুকলো, ঢোকার পর এই 5 বার ঘুরবে, এই প্রতিবার 5 বার ঘুরবে, মানে এখান থেকে এখানে এলে এই 5 বার ঘুরে যাবে, আর এই 5 বার ঘুরতে এই প্রথমবার এগুলো এই 5 বার ঘুরছে, 5 বার ঘুরতে ঘুরতে দেখো একবারই কন্ডিশন ট্রু হবে, যে মানে একবারই জে এর ভ্যালু 3 হবে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুদিকে 3 আছে, তাই বলছে জে এর ভ্যালু 3 বা 3 এর বেশি, আর জে এর ভ্যালু 3 বা 3 এর কম, তো দুটোই কখন হতে পারে, দুটো 3 তো একবারই হবে যে না, তো অবশ্যই 3 কে একবারই প্রিন্ট করা হবে, বাকিগুলো সবসময় ফলস হতে থাকবে। যেই ফলস হবে তা ফলস হলে স্পেস প্রিন্ট করাবে, তো স্পেস প্রিন্ট করছে, ফলস হচ্ছে স্পেস প্রিন্ট করছে, দেখো প্রথমে ফলস, জে ভ্যালু 1 ফলস, এখানে ফলস দেখতে পাচ্ছ, জে ভ্যালু সরি এই জে ভ্যালু 2, এখানে আবার ফলস স্পেস প্রিন্ট করছে, জে ভ্যালু 3 এটা ট্রু, জে ভ্যালু 3 এটাও ট্রু, 3 প্রিন্ট করে, জে ভ্যালু 4 এটা ট্রু কিন্তু এটা ফলস, জে ভ্যালু 5 এটা ট্রু,
কিন্তু এটা ফলস। তারপরে আবার কি হলো, আই এর ভ্যালু কত হলো 2। তো আই এর ভ্যালু 2 আমার এখানে যাচ্ছে, যে যাওয়ার পর কি হচ্ছে, রোজ কি হচ্ছে, আই এর ভ্যালু দেখো, আই এর ভ্যালু কত হয়ে গেল এবার, আই এর ভ্যালু এখানে 1 আছে, এখন অবধি তো 1 আছে, এবার তো 2 হবে, এখন 1 আছে, তো 1 লেস দেন ইকুয়াল টু ট্রু, কন্ডিশন ট্রু হয়ে গেল, তো যে আই কে ভ্যালু কমে কমে কত হলো, কে ভ্যালু হয়ে গেল এবার 2। তো পরবার আসছে আমি কে এর ভ্যালু দেখো এবার 2। তো একই ভাবে আই ভ্যালু 2 হয়ে গেল, কে ভ্যালু এখন 2 আছে। একই ভাবে দেখো এখানে কন্ডিশন কি, যে 1 ফলস হবে, যে 2 ট্রু হবে, যে যখন 3 হবে এই দিকটা ট্রু, এই দিকটা ট্রু, দেখো এখানে ভ্যালু 4 হবে, যে 4 এর থেকে কম এটা ট্রু, 3 প্রিন্ট করছে, যে 4 এটা ট্রু, এটাও ট্রু, 4 কে প্রিন্ট, যে 5 এটা ট্রু বাট এটা ফলস হয়ে যাচ্ছে, স্পেস প্রিন্ট করছে। এবার এখানে ব্রেক করে গেল, আবার এখানে আসছে, এরপরে কি হচ্ছে, কে এর ভ্যালুটা আবার কি কমে গিয়ে 1 হয়ে যাচ্ছে, কারণ কন্ডিশন এখনো ট্রু, আই লেস দেন 1 লেস দেন, এখন তো কারণ আই এর ভ্যালু 1 আছে, এখন কম আছে, তাহলে এখানে আবার ভেঙে যাচ্ছে, এবং এখানে এসে আবার একই ভাবে প্রিন্ট করছে দেখো। তারপরে একই ভাবে এখানে কে এর ভ্যালু দেখো, এবারে মধ্যে যে যেটা 1 আর কে আই কত হয়েছে 3 হয়ে গেছে, আই 3 হওয়ার জন্য কি হচ্ছে, কাজ করছে এখানে, এখানে কন্ডিশন কি হচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে, ট্রু লেস দেন ইকুয়াল টু ট্রু, তাই এখানে কে এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, এবং দেখো 1 হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, প্রথমেই ট্রু, তারপরেও ট্রু, তারপরেও ট্রু, কারণ এখানে 5 আছে, এখানে 1 আছে, তাই 1 এর বেশি প্রতিবারই হবে, 1 2 3 4 প্রতিটা 1 এর বেশি হবে, আর এই 1 থেকে কম, তাই 1 2 3 4 5, তো 5টাই প্রিন্ট করেছে। তারপর আবার 4 হবে, তো এখানে কন্ডিশন ফলস হবে, কে এর ভ্যালু 3 হয়ে যাবে, তো এখানে একটা স্পেস প্রিন্ট হবে, আবার কে এর ভ্যালু বেড়ে পরে 2 হয়ে যাবে, এখানে দুটো প্রিন্ট হবে স্পেস, এইভাবে প্রোগ্রামটা কাজ করছে। তো এবারে একই ভাবে দেখো এখানে একই ভাবে আই এর ভ্যালু 4 হয়ে যাচ্ছে, তো এখানে দেখো 1 থেকে 2 আর 4 এর কম, তারপর আবার একই ভাবে এটাতে আই ভ্যালু কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, আবার 3 হয়ে বেড়ে যাচ্ছে, মানে এখানে 3 প্রিন্ট করে দিচ্ছে। একই ভাবে চলছে প্রোগ্রামটা। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো যে কিভাবে প্যাটার্ন প্রিন্টিং হচ্ছে। তোমরা এইভাবেই অনেকগুলো প্যাটার্ন প্র্যাকটিস করার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের প্যাটার্ন প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর আমি যখন তোমাদের স্ট্রিং শেখাবো, তখন আমরা এবিসিডি কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়, এবিসিডি কিভাবে লেখা যায়, সেই প্যাটার্নগুলো তোমাদের দেখাবো।